আজকে ঘুম থেকে উঠে যে একটা সারপ্রাইজ পেয়ে গেছি আমরা, মনে হচ্ছিল যে আমরা স্বপ্ন দেখতেছি। তবে সব মিলাই আজকের দিনটা আমাদের বেশ ভালোই লাগছে, তা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আজকের দিনটা ছিল শুক্রবার। হঠাৎ করে আমাদের দরজায় কে যেন নক দিচ্ছে আর রিয়া রিয়া করে ডাকতেছে, মানে আমার বউয়ের নাম ধরে আর কি। 2-3 বার ডাকার পরে বুঝতে পারলাম যে মানুষটা হচ্ছে মুন্না। দরজা খোলার পরেই দেখি সে আমার ওয়াইফের জন্য 2টা সুন্দর সুন্দর গেঞ্জি উপহার হিসাবে নিয়ে আসছে। আর এটা দেখে তো আমরা দুইজনে অনেক সারপ্রাইজ হয়ে গেছি, আর আমার বউ তো অনেক খুশি হয়েছে গেঞ্জি 2টা পেয়ে। সেই জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ মুন্না। নামাজ পড়ে আসার সময় আজকে তাবারক দিচ্ছিল, তো আব্বার 1 প্যাকেট আর আমার 1 প্যাকেট মিলাই মোট 2 প্যাকেট তাবারক পাই আমরা প্রতিবারই যখন যখন তাবারক দেয় 1 প্যাকেট আমি খাই আর 1 প্যাকেট আমার বউ খায়। আর আজকে সে আমাকে নামাজ থেকে আসার পরই বলতেছিল যে যাও ছাদে যাও, আজকে আমার চুল ছাদে গিয়ে শুকাবো। কারণ সে একদিন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকায়, একদিন ছাদে গিয়ে চুল শুকায়। আমার বউ আমাকে ছাদে গিয়ে বসে থাকতে বলে সেই আর আসতেছিল না। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে সে আসছে, তাকে ফোন দেওয়ার পরে আসছে আর কি। তারপরে আমরা দুইজন মিলে বসে থেকে তাবারক খাচ্ছিলাম। ওর প্যাকেটে দেখতেছিলাম যে 2টা জিলাপি আছে, সেই জন্য আমারটা খুলে দেখতেছিলাম আমারটাই অন্য কিছু আসে কিনা। আমারটাতেও দেখতেছিলাম জিলাপি আছে, আর আমি তো মিষ্টি খেতে বরাবরই পছন্দ করি, সেই জন্য আমি তো জিলাপি গপ গপ করে একদম খেয়ে ফেলছিলাম। শীতের মধ্যে রোদ তাপাইতে বেশ ভালোই লাগে, সেই জন্য বউকে বলতেছিলাম যাও এখানে খাবার নিয়ে আসো, আজকে ছাদে বসে দুইজন ভালোভাবে খাবার খাবো। আর আমার বউয়ের একটা অভ্যাস আছে, সে প্রথমে আমাকে খাওয়াই দেয়। আমাকে খাওয়াই দেওয়ার সময় সে কখনোই খাবার খায় না। আমাকে খাওয়াই দেওয়া শেষ হওয়ার পরে সে তার নিজস্ব একটা বাটি আছে, ওই বাটিতে খাবার খায়। এই জন্য আজকে তাকে খাবার আনার সময় বলছিলাম তোমার আমার দুইজনের জন্য আজকে খাবার নিয়ে আসবে, দুইজন একসাথেই খাবার খাবো। সেই জন্য আজকে সে আমাদের দুইজনের জন্যই খাবার নিয়ে আসছে, আর দেখতে পাচ্ছেন ও খাবার খাচ্ছে আমার সাথে। ঠান্ডার মধ্যে ছাদে এসে খাবার খাইতে বেশ ভালোই লাগতেছিল, সেই জন্য আজকে দুইজন মিলে ডিসাইড করছি যে আমরা প্রতিদিন ছাদে এসেই খাবার খাবো। ঠিক আছে শুনো, এই আসো, কাম আসো আসো। বলতেছি আমার পেটে ব্যথা করতেছে, তুমি কি আমার কথা শুনতে পারো না? কেন? তোমার উপর আমার এমনি এমনি রাগ লাগে না, আবার বলতেছো কেন? ওকে টাটা। মনে হয় থাপ্পড় দিই। ও তো একটা থাপ্পড় দিয়ে চলে গেল, যাওয়ার আগে আমাকে এতগুলা কাজ দিয়ে চলে গেল। আমি এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে সবকিছু নিয়ে যাচ্ছিলাম। তবে আমরা খাওয়া দাওয়া সবকিছু মিলাই খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম, বেশ ভালোই লাগতেছিল ছাদে থাকতে। আর আমরা দুইজন তো একসাথে যেখানেই থাকি আমাদের সবসময় সেখানেই ভালো লাগে। আমরা একটু গল্প গুজব করি, একটু খুনসুটি করি, একটু ঝগড়া ঝামেলা করি, বেশ ভালোই লাগে আমাদের এগুলা। আমরা বেশ এনজয় করি এগুলা। সবকিছু শেষে আমরা ঘরে এসে দুইজন মিলে ঘুমানোর সিদ্ধান্ত নেই। তো আমরা ঘুমাই। আর আজকে আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।